দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, গণভোট নিয়ে এখনো জোরালো প্রচার নেই। এই খবরে প্রথম আলো বলছে, গণভোটের পক্ষে প্রচারে অন্তর্বর্তী সরকার নানামুখী উদ্যোগ নিলেও মাঠ পর্যায়ে খুব বেশি প্রভাব পড়েনি। অন্য আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, মান্না সহ আরও 58 জন প্রার্থিতা ফিরে পেলেন। এটি ইসিতে গতকাল আপিল শুনানির দ্বিতীয় দিন ছিল। এই দ্বিতীয় দিন নিয়ে খবর প্রথম আলোর। আরেকটি খবর, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে ইরানের হুঁশিয়ারি, নিহত বেড়ে 538। প্রথম আলো শেষ পাতার খবর, প্রায় 3 কোটি বই এখনো পৌঁছায়নি। এটি বিনামূল্যে পাঠ্য বই বিতরণের খবর। এই খবরে বলা হচ্ছে, শিক্ষাবর্ষ শুরুর 10 দিন পরও দেশের অনেক বিদ্যালয়ে সপ্তম অষ্টম শ্রেণীর পাঠ্য বই সবগুলো পৌঁছায়নি। শৈত্যপ্রবাহের পরিধি কমে এখন 9 জেলায়। আবহাওয়া পরিস্থিতি নিয়ে প্রথম আলো এই খবরে জানাচ্ছে, গতকাল দেশের 9 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে, যা আগের দিন ছিল 19 জেলায়। স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা মুসাব্বির হত্যাকাণ্ড নিয়ে যে প্রতিবেদনটি প্রথম আলো করেছে, তাতে শিরোনাম দেওয়া হয়েছে, হত্যার পরিকল্পনা হয় 4.5 মাস আগে। প্রথম আলো শেষ পাতার আরেকটি খবর, রাখাইন থেকে ছোড়া গুলি লেগে লাইফ সাপোর্টে শিশু। এটি মিয়ানমারের সংঘর্ষ নিয়ে। এই খবরে বলা হচ্ছে, বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আফনান নামে বাংলাদেশি এক কন্যা শিশু গুলিবিদ্ধ হয়েছে, তার অবস্থা গুরুতর। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ইরানে বিক্ষোভে আরও বিস্তৃত দমন পীড়ন, মৃত্যুও বাড়ছে। উচ্চ মূল্যস্ফীতির প্রতিবাদে ইরানে গেল কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চলছে। সেই আন্দোলন নিয়ে খবর এটি। এই খবরে বলা হচ্ছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দেশটির শতাধিক শহরে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলার হুমকিও দিয়েছে, সে খবরটিও জানাচ্ছে সমকাল। এই হুমকির পাল্টা হিসেবে ইরান জানিয়েছে যে এমন হামলা হলে পাল্টা প্রতিশোধ নেওয়া হবে, সেটিও সমকাল তুলে ধরেছে এই খবরে। এর পাশাপাশি একটি বিশ্লেষণ রয়েছে, শিরোনাম দেওয়া হয়েছে, ভেতরে বাইরে চাপে ইরান, ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। ইরান সংক্রান্ত খবরের সাথে বড় করে একটি ছবিও ছাপানো হয়েছে ইরানের। সমকালের দ্বিতীয় প্রধান খবরটি, সীমানা নিয়ে আদালতের আদেশ, ভোটে বিপত্তি, এই শিরোনামে। এই খবরে সমকাল বলছে, তফসিল ঘোষণার পরও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে একাধিক রিট চলছে এবং এ নিয়ে বিপত্তির সম্ভাবনা দেখছে সমকালের এই প্রতিবেদন। স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যা নিয়ে সমকাল যে প্রতিবেদনটি করেছে, তার শিরোনাম, 15 লাখ টাকা চুক্তিতে খুন, জড়িত 3 সহোদর। সমকালের শেষ পাতার খবর, গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে। মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে বাংলাদেশি এক কন্যা শিশু আহত হয়েছে, সে সংক্রান্ত খবর এটি, এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, এমনটি জানাচ্ছে সমকালের এই প্রতিবেদন। এর সাথে আরও একটি খবর তারা দিয়েছে যে পালিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 53 জনকে আটক করেছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী। শীতের খবর সমকালের শেষ পাতায়, শিরোনাম, শৈত্যপ্রবাহের বিস্তার আবার বাড়তে পারে। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ফের মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র, পাল্টাপাল্টি হামলার হুমকি। এই খবরে যুগান্তর বলছে, ইরানে চলমান গণবিক্ষোভ ঘিরে আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র। বিক্ষোভ দমনে সহিংস পদ্ধতি ব্যবহার করলে সামরিক হামলার জবাব দেওয়া হবে বলে একাধিকবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। জবাবে আক্রান্ত হলে এবার যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুগান্তরের দ্বিতীয় শীর্ষ খবর, ভোট নিয়ে দলগুলোর মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা। জাতীয় সংসদ নির্বাচনের 1 মাস বাকি এবং এই 1 মাস আগেও দলগুলোর মধ্যে ভোট নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে, এমনটি বলছে যুগান্তরের এই প্রতিবেদন। এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলগুলো সহিংসতাকে প্রমোট করলে নির্বাচন আরও চ্যালেঞ্জিং হবে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ভোটে বাধা মনে করলেই গ্রেপ্তার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র 1 মাস বাকি আছে এবং সুষ্ঠু নির্বাচন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এরই মধ্যে নড়েচড়ে বসেছে প্রশাসন, এমনটি বলা হচ্ছে কালবেলার এই প্রতিবেদনে। এবং এই প্রতিবেদনে আরও বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই নতুন কৌশল নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি আরেকটি খবরে কালবেলা জানাচ্ছে, অভিমানী নেতাদের নিজেই ডাকছেন তারেক রহমান। এটিও সংসদ নির্বাচনের আগে বিএনপির পরিস্থিতি নিয়ে কালবেলার প্রতিবেদন। নির্বাচন ছাড়া অন্য যেসব খবর কালবেলার প্রথম পাতায় রয়েছে, তার একটি শিরোনাম, সুপারিশ নন ক্যাডারে, 7 কর্মকর্তা কাজ করছেন ক্যাডার হিসেবে। এটি জাতীয় রাজস্ব বোর্ডের পরিস্থিতি। আন্তর্জাতিক খবর কালবেলার প্রথম পাতায়, তেহরান সহ 100 শহর রণক্ষেত্র। এই খবরে কালবেলা জানাচ্ছে, বিক্ষোভের আগুন জ্বলছে ইরানে। পত্রিকাটির শেষ পাতার খবর, হ্যাঁ ভোটের প্রচারে অন্তর্বর্তী সরকার। আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে এই শিরোনামে কালবেলা বলছে, গণভোটে হ্যাঁতে সিল মারতে ফটোকার্ড প্রকাশ করেছে সরকার। নিয়োগ থেকে দৃষ্টি সরাতেই পরিকল্পিত শিক্ষক হেনস্থা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর এই শিরোনামে দিয়েছে কালবেলা। এই খবরে বলা হচ্ছে, সিন্ডিকেট শতাধিক নিয়োগ অনুমোদনের পরদিনই ঘটল এমন ঘটনা।
এবং এই ধরনের নিয়োগ থেকে দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে এমন হেনস্থার ঘটনা হয়েছে, এমনটি মন্তব্য করা হয়েছে কালবেলার এই প্রতিবেদনে। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বিদ্রোহে ভুগছে বিএনপি। এই খবরে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়ন বঞ্চিত নেতারা। নির্বাচন সংক্রান্ত আরও একটি খবর, উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক। পোস্টাল ভোট নিয়ে এই প্রতিবেদনে আজকের পত্রিকা বলছে, কিছু আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনকারীর সংখ্যা 10,000-এর বেশি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিবন্ধনকারীরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে এসব আসনে জয় পরাজয়ের নির্ধারক হতে পারে পোস্টাল ব্যালট। ভোটার উপস্থিতিকেই অন্তর্ভুক্তিমূলক বলে বুঝছে ইইউ। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই প্রতিবেদনে আজকের পত্রিকা জানাচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে তাদের ব্যাখ্যা স্পষ্ট করেছে। ইসিতে আপিল শুনানির দ্বিতীয় দিন ছিল গতকাল। সে সংক্রান্ত যে খবরটি আজকের পত্রিকা দিয়েছে তার শিরোনাম, নির্বাচনের মাঠে ফিরলেন আরও 58 প্রার্থী। প্রার্থীদের 3 ভাগের 1 ভাগ তরুণ যুবা। এই শিরোনামে আজকের পত্রিকার যে প্রতিবেদন তাতে বলা হচ্ছে, মোট প্রার্থীর 31.31% বয়স 25 থেকে 45-এর মধ্যে। বিক্ষোভ জোরালো হচ্ছে, বাড়ছে মৃত্যু। ইরানের পরিস্থিতি নিয়ে এই প্রতিবেদনে আজকের পত্রিকা জানাচ্ছে, সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 78। 60 ঘন্টা ধরে বন্ধ আছে ইন্টারনেট সেবা।